হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অরিনমি ব্লগস। আজকে আমাদের পুরীতে ছিল সেকেন্ড ডে। তো সকাল 10টা নাগাদ ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা ছিলাম ভুবনেশ্বরে। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই আমরা যাচ্ছি নন্দনকানন জু দেখতে। নন্দনকানন সোমবার বাদে প্রত্যেক দিন সকাল 8টা থেকে 5টা অবধি খোলা থাকে। এটি ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট জুলজিক্যাল পার্ক। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নন্দনকাননে। নন্দনকানন জুলজিক্যাল পার্ক 1960 সালে প্রথম ওপেন করা হয়। নন্দনকানন বরাং ভিলেজ, উড়িষ্যাতে অবস্থিত, যা ভুবনেশ্বর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। এইটি প্রথম জু ইন্ডিয়ার মধ্যে, যেটি 2009-এ ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়ামে জয়েন করে। এটা হচ্ছে নন্দনকাননে ঢোকার এন্ট্রি পয়েন্ট। এখানে ঢোকার এন্ট্রি ফিস 50 টাকা পার হেড। ব্যাটারি কার করে ভেতরে ঘুরতে গেলে লাগে 80 টাকা পার হেড। যদিও আমরা যে সময় গেছিলাম সেই সময় ব্যাটারি কার খুবই কম ছিল। আমরা প্রায় পুরোটায় পায়ে হেঁটে ঘুরেছি। এখানে জঙ্গল সাফারি করারও ব্যবস্থা আছে। জঙ্গল সাফারির জন্য 110 টাকা পার হেড। তাছাড়া পার্কিং আর হুইল চেয়ার ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল এখানে। এই যে এন্ট্রি দিয়ে আমরা ঢুকে পড়লাম ভেতরে। এখানে কোনো রকম বাইরের জল এবং খাবার নিয়ে যাওয়া অ্যালাউড না, তবে বোতল থাকলে জল ভরে নেওয়ার প্রচুর ব্যবস্থা আছে ভেতরে। নন্দনকানন বিশাল বড়, ভেতরে অনেকগুলো ফেজ ভাগ করা আছে। একটা ফেজ দেখা হয়ে গেলে আর একটা ফেজে যাওয়ার জন্য ব্যাটারি কারে করে যেতে হয়। যেহেতু আমরা দোলের সময় গেছিলাম সেই জন্য প্রচণ্ড ভিড় এবং লাইন ছিল। এখানে টয় ট্রেন, রোপওয়ে, কাঞ্জিয়ার লেকে বোটিং সব কিছুই আছে। নন্দনকানন জুলজিক্যাল পার্ক পুরো ঘুরে দেখতে গেলে পুরো সারাদিন একটা হাতে নিয়ে আসতে হবে। ভেতরে প্রবেশ করে আমরা ব্যাটারি কারের জন্য এখানে লাইন দিয়েছিলাম। ব্যাটারি কার করে আমরা প্রথম ফেজের দিকে রওনা দিলাম। ঢোকার মুখেই ছিল প্রচুর হরিণ আর বাদর। আমরা প্রথমেই যেখানে গেছিলাম সেখানে ছিল বিভিন্ন রকমের বাঁদরের প্রজাতি। প্রথমেই আমরা যেই বাঁদরের প্রজাতি দেখলাম সেটা হচ্ছে কটন টপ ট্যামারিন। এরা নিজেদের মধ্যে বিভিন্ন রকমভাবে কমিউনিকেট করে এবং এদের ফ্যামিলি বন্ড খুবই স্ট্রং হয়। নেক্সট আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে স্কুইরেল মাঙ্কি। এদের ওয়েট 0.75 থেকে 1 কেজির মধ্যে হয়। এদের লাইফ স্প্যান 12 থেকে 20 বছর অবধি হয়। এরা প্রচণ্ড চঞ্চল হয় আর এদের চোখও বেশ বড় বড় হয়। নেক্সট যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে গোল্ডেন হ্যান্ডেড ট্যামারিন। এদের গায়ের রং কালো আর হাত ও পা অরেঞ্জ কালারের হয়। এদের লাইফ স্প্যান 10 থেকে 16 বছর।
এরপর আমরা দেখতে পেলাম হিপোপটেমাস বা জলহস্তী, যেগুলো জলে ডুবে বসেছিল। বাঁদরদের বিভিন্ন প্রজাতি দেখে নেক্সট আমরা চলে গেলাম রেপটাইল পার্কে। ডাইনোসরের পায়ের নিচ দিয়ে গলে গেলেই রেপটাইল পার্ক। রেপটাইল পার্কে ছিল কিং কোবরা থেকে শুরু করে পাইথন, র্যাট স্নেক, আরও অনেক ধরনের বিষধর সাপ, আর সঙ্গে ছিল ইগুয়ানা, বিভিন্ন রকমের কচ্ছপ আর কুমির। রেপটাইল পার্ক দেখে নেক্সট আমরা চলে গেলাম জঙ্গল সাফারি করতে। মাপাদের হালত খারাপ, গ্লুকন্ডি লাগবে এবার। 7 কেজি গ্লুকন্ডি লাগে, গরমে ওই গ্লুকন্ডি লাগবে। এটা হচ্ছে বাসে ওঠার লাইন। সেদিন ছিল প্রচণ্ড ভিড়, তাই লাইনও প্রচুর ছিল। সঙ্গে ছিল অস্বাভাবিক রোদ আর গরম। বাসে উঠে প্রথমেই আমরা চলে গেলাম টাইগার পার্কে। এই জঙ্গল সাফারিতে 4টে পার্ক ঘোরানো হয়: টাইগার পার্ক, বিয়ার পার্ক, লায়ন পার্ক আর হার্বিভোর পার্ক। যেহেতু প্রচণ্ড গরম, তাই বাঘও জলে ডুবে বসেছিল। এখানে বাঘ গরমে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল। নেক্সট আমরা চলে গেলাম বিয়ার পার্কে। এই গাছগুলোর পিছনে একটা ছোট জানলার সামনে একটা ভাল্লুক বসেছিল। মামা দুজনে গরম, এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা অপেক্ষা করছো, দাঁড়িয়ে ছাড়ো। রুক যাও, পেছনে দেখো।
নেক্সট আমরা চলে গেছিলাম লায়ন পার্কে। এখানে একটা সিংহ ঘুমিয়েছিল, কিন্তু অনেক দূর থেকে ক্যামেরায় ঠিকমতো দেখা যাচ্ছে না। একদম শেষে আমরা চলে গেছিলাম হার্বিভোর পার্কে। কিরম আরেকবার দেখো। এরকম করে কে যাবে হার্বিভোর? এই হার্বিভোর পার্কে ছিল প্রচুর হরিণ। এখানে কালো হরিণও ছিল। কেমন কেমন? হার্বিভোর পার্ক ঘোরার পর আমাদের জঙ্গল সাফারি শেষ হলো। জঙ্গল সাফারি শেষ হলে সবার শেষে ইমু পাখি দেখে আমরা বেরিয়ে পড়লাম নন্দনকানন থেকে। প্রচণ্ড গরমের কারণে এবং সময়ের অভাবে আমরা পুরো নন্দনকাননটা ঘুরে দেখতে পারিনি। তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো, কিন্তু পুরো দিন সময় হাতে নিয়ে এসো। তারপরে আমরা চলে গেলাম নন্দনকাননের একদমই কাছে রেড লিফ রেস্টুরেন্টে লাঞ্চ করতে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আর খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, স্যালাড, পাঁপড়, পনিরের তরকারি, চিকেন আর ফ্রেশ লাইম সোডা। আজকের ব্লগ এটুকুই। আমাদের পুরীর দ্বিতীয় দিনের ব্লগ এখনও কিন্তু শেষ হয়নি। লাঞ্চের পর আমরা আরও অনেক ঘোরাঘুরি করেছি, সেটা থাকবে আগামী ব্লগে। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আজকের ব্লগ ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অবশ্যই জানিও তোমাদের পুরী সিরিজটা কেমন লাগছে। আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে আগামী ব্লগে। টাটা।